পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। একটি অত্যন্ত আবেগময়, গভীর এবং হৃদয়স্পর্শী মোনাজাত তুলে ধরা হলো। এটি 100টি লাইনে সাজানো হয়েছে, যা আপনি আপনার সালাত শেষে বা যে কোনো একাকী মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলে বলতে পারেন। 100 লাইনের আবেগময় মোনাজাত। হে আমাদের পরম করুণাময় আল্লাহ, তোমার মহান দরবারে হাত তুলেছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। হে আরশের মালিক, আমাদের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমরা জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে অসংখ্য অপরাধ করেছি। হে গাফুর রাহিম, আমাদের জীবনের সব পাপ তুমি মোচন করে দাও। আমরা তোমার অবাধ্য বান্দা, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো রব নেই। হে আল্লাহ, আমাদের মোনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের অন্তরগুলোকে তোমার দ্বীনের উপর অবিচল রাখো। হে অন্তরের জল্পনা কল্পনা জানেওয়ালা, আমাদের মনকে পবিত্র করে দাও। আমাদের ইবাদত ও সেজদাগুলোকে তোমার দরবারে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। শৈশবে তারা যেভাবে পরম মমতায় আমাদের বড় করেছেন, তুমি তাদের উপর তেমন রহমত বর্ষণ করো। আমাদের বাবা মার জীবনকে সুস্থ ও ঈমানের সাথে দীর্ঘায়িত করো। আর যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে প্রভু, আমাদের পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমাদের ভাই বোন, আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের হেদায়েত দান করো। আমাদের সন্তানদের নেক ও সালেহ মানুষ হিসাবে কবুল করো। তাদের ইসলামের আলোয় আলোকিত করো এবং দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করো। আমাদের ঘরগুলোকে শান্তি, রহমত ও বরকত দিয়ে ভরিয়ে দাও। হে আল্লাহ, আমাদের আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমাদের রিজিকের সব অভাব দূর করে দাও। আমাদের হালাল উপার্জনে বরকত দান করো এবং হারাম থেকে দূরে রাখো। কাউকে ঋণের বোঝা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না, ঋণমুক্ত জীবন দাও। হে আল্লাহ, আমাদের সমস্ত পেরেশানি ও মানসিক কষ্ট দূর করে দাও। আমাদের বুক ফেটে যাওয়া কান্না আর দীর্ঘশ্বাসগুলো তুমি দূর করে দাও। হে আরোগ্যদানকারী, আমাদের মাঝে যারা অসুস্থ, তাদের সবাইকে শিফা দান করো। কঠিন ও দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের শরীর ও মনকে হেফাজত করো। মানসিক অশান্তি, হতাশা থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। হে আল্লাহ, আমাদের শেষ সময়টা যেন ঈমানের সাথে হয়, সেই তৌফিক দাও। মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আমাদের রক্ষা করো। ইয়া আল্লাহ, কবরের অন্ধকার ও একাকিত্বের আযাব থেকে আমাদের মুক্তি দাও। মুনকার নকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে দাও। হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দিও। আমাদের আমলনামা ডান হাতে পাওয়ার তৌফিক দান করো। মিজানের পাল্লায় আমাদের নেক আমলগুলোকে ভারী করে দাও। বিজলির গতিতে আমাদের পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও। হে আমাদের মালিক, বিনা হিসাবে আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। জাহান্নামের লেলিহান আগুন থেকে আমাদের শরীরকে হারাম করে দাও। জান্নাত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান
তৌফিক দাও। জান্নাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, জান্নাতে তোমার দিদার লাভ করার পরম সৌভাগ্য আমাদের দিও। ইয়া রহমান, শয়তানের ধোঁকা ও নফসের দাসত্ব থেকে আমাদের বাঁচাও। আমাদের অহংকার, রিয়া ও হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করো। আমাদের জিহ্বাকে সর্বদা তোমার জিকির দিয়ে সিক্ত রাখো। চোখ দুটোকে হারাম জিনিস দেখা থেকে হেফাজত করো। যে চোখ তোমার ভয়ে কাঁদে, সে চোখকে জাহান্নামের জন্য হারাম করো। আমাদের কানকে পরনিন্দা ও মিথ্যা শোনা থেকে দূরে রাখো। আমাদের পা দুটিকে সর্বদা ভালো কাজের দিকে পরিচালিত করো। হে আল্লাহ, আমাদের হাত দিয়ে কখনো যেন কারো ক্ষতি না হয়। আমাদের চরিত্রকে সুন্দর ও অনুকরণীয় করার তৌফিক দাও। সর্বদা সত্য কথা বলার এবং ন্যায়ের পথে চলার সাহস দাও। ইয়া রাব্বুল আলামিন, মুসলিম উম্মাহর উপর তোমার রহমত নাজিল করো। সারা বিশ্বের নির্যাতিত ও অসহায় মুসলমানদের তুমি সাহায্য করো। ফিলিস্তিন সহ পৃথিবীর সব প্রান্তের মজলুমদের হেফাজত করো। মুসলমানদের মাঝে ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতি ফিরিয়ে দাও। আমাদের দেশকে সব ধরনের বিপর্যয়, মহামারী ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করো। দেশের বাতাস ও মাটিকে বরকতময় করে দাও ইয়া আল্লাহ। আমাদের জানমাল ও ইজ্জতের পূর্ণ হেফাজত করো। জালিমের জুলুম এবং হিংসুকের হিংসা থেকে আমাদের বাঁচিয়ে রাখো। আকস্মিক মৃত্যু ও দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করো। হে আল্লাহ, আমাদের সমস্ত নেক মাকসুদ ও দোয়া পূরণ করো। ইয়া ওয়াদুদ, তোমার প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়িয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে দাও। প্রতিদিন কোরআন তিলাওয়াত ও তা বুঝার তৌফিক দান করো। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার শক্তি দাও। তাহাজ্জুদের সিজদায় কেঁদে কেঁদে তোমার নৈকট্য পাওয়ার তৌফিক দাও। আমাদের দান, সদকা ও ভালো কাজগুলো কবুল করো। লোক দেখানো ইবাদত থেকে আমাদের দূরে রাখো। হে আল্লাহ, আমাদের জীবন অন্তত একবার মকবুল হজ ও উমরা করার তৌফিক দিও। বায়তুল্লাহ শরীফ ও মদিনা মুনাওয়ারায় বারবার যাওয়ার সুযোগ করে দাও। হে আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল। তোমার সাহায্য ছাড়া এক কদমও চলতে পারি না। আমাদের নিজেদের নফসের উপর ছেড়ে দিও না, এক মুহূর্তের জন্য না। যখন আমরা পথ হারিয়ে ফেলি, তুমি আমাদের সঠিক পথ দেখাও। আমাদের প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার সন্তুষ্টি অনুযায়ী হয়, সেই তৌফিক দাও। দুনিয়ার মোহ থেকে আমাদের অন্তরকে মুক্ত করে দাও। আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মনকে অল্পে তুষ্ট থাকার ভাগ্য দান করো। আমাদের ধৈর্য ধারণ করার এবং শুকরিয়া আদায় করার ক্ষমতা দাও। বিপদে আপদে যেন অধৈর্য না হয়ে তোমার উপর তাওয়াক্কুল করতে পারি। হে পরম দয়ালু, আমাদের জীবনের সব অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দাও। ইয়া আল্লাহ, আজকে যারা এই মুনাজাতে শামিল হয়েছে, সবার মনের আশা পূরণ করো। যারা গোপনে কাঁদছে, তাদের মনে সব কষ্ট ও বেদনা তুমি দূর করে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের দুঃখ বুঝার আর কেউ নেই। আমাদের গুনাহ যত বড় হোক, তোমার দয়া তার চেয়ে অনেক বড়। তুমি যদি ক্ষমা না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে তওবা কবুলকারী,
আমাদের তওবা তুমি কবুল করে নাও। আমাদের জীবনের বাকি দিনগুলো গুনাহমুক্ত ও পুণ্যময় করে দাও। হে আল্লাহ, আমাদের উপর তোমার অসন্তুষ্টি বা রাগ কখনো এনো না। আমাদের প্রতি সর্বদা সন্তুষ্ট থাকো, হে আমাদের মালিক। আমাদের হৃদয়গুলোকে ঈমানের নূরে চিরকালের জন্য উজ্জ্বল করে দাও। হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যে সব কল্যাণ চেয়েছেন আমাদের তা দান করো, আর তিনি যে সব অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আমাদের তা থেকে রক্ষা করো। আমাদের এই মুনাজাতকে আমাদের জীবনের নাজাতের উসিলা বানিয়ে দাও। আমাদের দোয়া কবুল করো তোমার দয়ায়, আমাদের যোগ্যতায় নয়। হে আর হামার রাহিমিন, আমাদের প্রতি রহম করো, রহম করো, রহম করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের উপর দুরূদ ও সালাম নাজিল হোক। আমিন। মুনাজাত বা দোয়া পড়ার সওয়াব বা প্রতিদান কতটা মিলবে তা নির্দিষ্ট কোনো সংখ্যা, যেমন এত কোটি বা এত লাখ নেকি দিয়ে মেপে বলা সম্ভব নয়। কারণ ইসলামের পরিভাষায় দোয়ার সওয়াব নির্ভর করে মানুষের মনের অবস্থা এবং আল্লাহর অসীম দয়ার উপর। তবে কোরআন ও হাদিসের আলোকে বলা যায়, কোনো ব্যক্তি যদি পূর্ণ মনোযোগ ও আবেগ নিয়ে এই মোনাজাতটি পড়েন তবে তিনি বিপুল পরিমাণ সওয়াব ও ফায়দা লাভ করবেন। নিচে আর প্রধান কয়েকটি দিক তুলে ধরা হলো। 1. ইবাদতের সওয়াব লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। জামে তিরমিজি। আপনি যখন এই 100টি লাইন মনোযোগ দিয়ে পড়বেন বা বলবেন তখন আপনি মূলত দীর্ঘ সময় ধরে আল্লাহর একটি বড় ইবাদতে মশগুল থাকলেন। প্রতিটি লাইনের জন্য আলাদা ইবাদতের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। 2. গুনাহ মাফ ও তওবার প্রতিদান। এই মুনাজাত বারবার নিজের পাপ স্বীকার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার তওবা ও অনুশোচনা অত্যন্ত পছন্দ করেন। আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাহাড় সম গুনাহ মাফ করে দিতে পারেন। 3. আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জন। মুনাজাতের 81 থেকে 85 নম্বর লাইনগুলোতে যে গভীর আবেগ ও আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ পেয়েছে তা আল্লাহর রহমতকে আকৃষ্ট করে। বান্দা যখন আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করে কাঁদে তখন আল্লাহ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের সওয়াব। মুনাজাতের শেষ লাইনগুলোতে 96 থেকে 100 আল্লাহর প্রশংসা, নবীদের প্রতি সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর দুরূদ পাঠ করা হয়েছে। দুরূদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। একটি দুরূদ পড়ার কারণে আল্লাহ বান্দার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। 5. একটি বিশেষ বোনাস, দোয়া কবুলের 3টি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে যদি তাতে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে তখন আল্লাহ অবশ্যই 3টি উপায়ের যে কোনো একটিতে তা কবুল করেন। হয় তার দোয়া দুনিয়াতেই সরাসরি কবুল হয় অথবা এর বিনিময়ে তার কোনো বড় বিপদ দূর করে দেওয়া হয়, যা হাশরের ময়দানে পাহাড়ের মতো নেকি হয়ে সামনে আসবে। পরিশেষে
আপনার নিয়ত যদি খাঁটি হয় এবং আপনি যদি প্রতিটি লাইনের অর্থ অনুধাবন করে মন থেকে আল্লাহর কাছে চান, তবে এই একটি মোনাজাতই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আখেরাতে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবার আন্তরিক দোয়া ও মোনাজাত কবুল করুন, আমিন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।